আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ ভাই, হুম, ভালো আছি। আচ্ছা আল্লাহর ঠিক আছে। রহমতে। তো কথা না বাড়িয়ে আমরা আজকের ক্লাস শুরু করি। জি আপনাদের ভাই। গতদিন মনে হয় হোমওয়ার্ক ছিল, এই অঙ্কটা দেখতে পাচ্ছেন? আমার ম্যাথটা দেখতে পাচ্ছেন সবাই? জি ভাই। জি ভাই। পানি নিয়ে ভাই, কই দেন। আচ্ছা ঠিক আছে, দেখা যাচ্ছে না? জি জি ভাই। ভাই। আচ্ছা ওকে। তো এই ম্যাথটা আমি কি দিয়েছিলাম আপনাদের? হোমওয়ার্ক দিয়েছিলাম, মনে আছে মনে হয় আপনাদের, না? জি ভাই, মনে আছে। জি ভাই। আচ্ছা, এই ম্যাথটা হোমওয়ার্ক ছিল। এই ম্যাথে কারোর কি কোনো প্রশ্ন আছে? পুরাই প্রশ্ন ভাই। পুরাই প্রশ্ন না? আচ্ছা ওকে, আমি একটু দেখি। হ্যাঁ, যে আপনি একটু Sure, the দেখেন না। limited is a faced with a decision to acquire on lease a car. এই কোম্পানিটা ডিসিশন নিচ্ছে, কি করছে? হ্যাঁ, হ্যাঁ, এই কোম্পানিটা কি নিয়েছে ভাই? ডিসিশন নিচ্ছে যে তারা একটা ডিসিশন। কি কিনবে। এই যে কার এতটুকু পড়লাম, বুঝছেন? লিজ নিবে ভাই, হ্যাঁ লিজ হ্যাঁ নিবে। হ্যাঁ, তারা একটা কার কি নিবে? লিজ লিজ নিবে। নয়। জি ওকে। তো দ্য কস্ট অফ দ্য কার ইজ টাকা, কত টাকা? 2,50,000 হ্যাঁ, টাকা। 2,50,000 টাকা কারটার প্রাইস। আচ্ছা, ইট হ্যাজ এ লাইফ অফ 5 ইয়ার্স। এটার আয়ুষ্কাল কত বছর? 5 5 বছর। বছর। আচ্ছা, দ্য লিজিং কোম্পানি ডিসাইড অ্যান্ড রিটার্ন 10% অন দ্য গ্রস ভ্যালু অফ দ্য অ্যাসেটস। অর্থাৎ যেই লিজ ভ্যালু আছে তার উপরে সুদ কত পার্সেন্ট ভাই? 10%। জি জি জি, 10%। ওকে। 10%। ফাইন্ড আউট লিজ রেন্টাল ইনস্টলমেন্ট ইফ। আমাকে এখন নির্ণয় করতে হবে কি? ইনস্টলমেন্টটা নির্ণয় করতে হবে, ঠিক আছে? তো দেখেন, টু বি পেইড অ্যাট দ্য বিগিনিং অফ ইচ ইয়ার। এটা শুরুতে। লোনটা পরিশোধ করবে কিসে ভাই? শুরুতে। মনে শুরুতে। আছে আপনাদের সূত্রটা শিখাইছিলাম, আমি একটা সূত্রটা লিখি, আপনারা একটু দেখেন। এ ভি এ বি ভি এ এ সমান এ। এম এর মান আছে এখানে? আপনি বলছিলেন মান্থলি হবে। হ্যাঁ হ্যাঁ, যদি হ্যাঁ হ্যাঁ, যদি হ্যাঁ, এখানে মনে করো মান্থলি নেই, মান্থলি বাদে একবার দেখো, ঠিক আছে? তো আমরা 1 - 1/1 প্লাস আই পাওয়ার এন, ঠিক আছে? এই সূত্রটা কি বুঝতে পারছেন? বিগিনিং আছে, বিগিনিং থাকলে লাস্টে কি হয়? 1 + i। হ্যাঁ, 1 + i। এখন হেয়ার ডেটটা আমরা খেয়াল করি, ঠিক আছে? হেয়ারটা জি ভাই। খেয়াল করেন, এখানে পিভিএ। পিভিএটা কত টাকা দেখছেন? বলেন তো কেউ, কত টাকা? ওই যে 2,50,000 জি জি, টাকা। দুই এই লক্ষ যে পঞ্চাশ হাজার জি জি জি, দেখেন এই যে এর থেকে আপনার বোর্ডেও তো এভাবে কখনো অঙ্ক করেন নাই, করছেন? দেখেন এটা অনেক সুন্দর না সিস্টেমটা? জি ভাই। পিভিএ কত আমাদের? 2,50,000। 2,50,000। আমাদের এ আছে? এ? এ নাই। হ্যাঁ হ্যাঁ, এ নেই, এ নেই এ বের আমাদের। এ করতে হবে, ইনস্টলমেন্টটাই তো আমাদের বের করতে হবে। নির্ণয় করতে হবে, জি। আচ্ছা ঠিক আছে, ইন্টারেস্টটা কত? 10%। ইন্টারেস্ট আমাদের কত পার্সেন্ট? দেখেন ইন্টারেস্ট কোনটা এখানে দেখাই, আমি একটু এরা চিহ্ন দিয়ে দেখাই। ইন্টারেস্ট এটা না? এটা না জি ইন্টারেস্ট? ভাই, জি ভাই। জি, বুঝছেন ভাই? এর থেকে আর ভালো করে বোঝানোর কোনো দরকার আছে? জি না। আচ্ছা ঠিক আছে। এন, এন মানে কি? নাম্বার অফ ইয়ার। ইয়ার। আচ্ছা, নাম্বার অফ 5। ইয়ার কত বছর দেখেন তো এটা? 5 বছর, কি 5 ইয়ার। বুঝছেন এটা না? জি। কি ঠিক আছে? আর কিছু বাদ থাকলো এখানে আমাদের? কিছু বাদ থাকতেছে, দেখেন সব জি ক্লিয়ার না না? এটা ক্লিয়ার? ভাই, এম এর মান বাদে করব। হ্যাঁ, এম এর মান বাদে করবেন প্রথমে। তাহলে আপনার এই যে অ্যানসার যেটা দিয়ে দিছে, আমি অ্যানসারটা দেখছেন? দুইটা অ্যানসার জি দেওয়া ভাই। আছে, এই জি অ্যানসারটাই হবে, ঠিক আছে? এই জি দুটো অ্যানসার হবে। আর এম দিলে একটু অ্যানসারটা আলাদা হবে, এম দিয়ে আপনারা হোমওয়ার্ক করবেন, ঠিক আছে? আর যখন এটা হচ্ছে এ নাম্বার রিকোয়ারমেন্ট, কয় নাম্বার রিকোয়ারমেন্ট এটা যেটা দেখালাম? এ, এটা এ। আর এই যে বি নাম্বারটা যখন করবেন শুধুমাত্র এইটুকু কি করবেন ভাই? বাদ দিবেন। হ্যাঁ, এইটুক তুলে দিলে আপনার হচ্ছে কি হয়ে গেল? এ নাম্বারটা হয়ে গেল। আচ্ছা, এটা ছিল আমাদের হোমওয়ার্ক। হোমওয়ার্ক নিয়ে আলোচনা শেষ, আপনারা বাড়িতে আরেকবার ট্রাই করেন, যদি না পারেন তো জি আমি না সলভ করে দেবো, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা পরবর্তী আজকের ক্লাসে চলে আসি, ঠিক আছে? আচ্ছা দেখেন, আজকে আমরা শুরু করব নাম্বার 3। আচ্ছা, ম্যাথটা একবার সবাই পড়ে নেন, নিজের মতো করে আপনারা একবার পড়ে নেন ম্যাথটা।
পড়ছেন সবাই না? জি ভাই। হ্যাঁ, এবার আমি একটু পড়ি। The Department of Management, the Department of Management of Kumilla Victoria College is planning, তারা কি করছে ভাই? প্ল্যান নিয়েছে মানে টু, প্ল্যান হ্যাঁ, ইনস্টল এ কম্পিউটার, কস্টিং হ্যাঁ, 12 লাখ কস্টিং কত টাকা ভাই? 12 12 লক্ষ লাখ। টাকা, হ্যাঁ, জি। and has got of offer প্রাইম লিজিং কোম্পানি, একটা প্রাইম লিজিং কোম্পানি তাকে অফার দিয়েছে কত বছরের জন্য? 5 বছরের 5 জন্য ইয়ার্স। সুদের কত উপর বছরের জন্য? 5 বছরের জন্য, 5 ঠিক আছে। ইন্টারেস্ট, লিজ পেমেন্ট শুড বি মেড এভরি মান্থ, প্রত্যেক লিজ মাসে আমাকে পেমেন্ট করতে হবে কিসে? প্রতি প্রত্যেক মাসে, মাসে মানে প্রত্যেক মাসে মান্থলি মাসে, জি জি, প্রতি মাসে পেড করতে হবে। হাউ মাচ শুড বি পেইড টু প্রাইম লিজ কোম্পানি ইন ইচ ইনস্টলমেন্ট ইফ, তাহলে তাহলে তাদের প্রতিটা কিস্তি কি পরিমাণ হবে এটা আমাদের এখানে খেয়াল করতে হবে, বুঝছেন? এখানে আমাদের প্রতিটা কিস্তি কি পরিমাণ হবে এটা আমাদের খেয়াল করতে হবে। আচ্ছা, এ নাম্বার, পেমেন্ট ইজ মেড অ্যাট দ্য এন্ড অফ ইচ মান্থ, পেমেন্ট আমাদের দিতে হবে প্রতি মাসে। আচ্ছা, পেমেন্ট ইজ মেড অ্যাট দ্য এন্ড, এখানে কি আছে দেখছেন এটা? শেষে শেষে ইন মানে কি? শেষ। জি জি, প্রতি মাসের শেষে, প্রতি মাসের শেষে কি পরিমাণ হবে? প্রতি মাসের শেষে হবে, ঠিক আছে। আমরা এ নাম্বার সলিউশনটা দেখি, তারপর আমরা বি নাম্বারে যাব, ঠিক আছে? ঠিক আছে আচ্ছা দেখেন, আরেকবার পড়েন ভাই। আরেকবার পড়তে হবে না? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। The Department of Management of Kumilla Victoria College is planning to install a computer costing 12 lakh and has a got offer from prime leasing company of for টাকা হচ্ছে কত টাকা, সরি 5 years at interest, ইন্টারেস্ট lease payment should be made every month, how much should be paid prime lease company is installment if, অর্থাৎ এই কোম্পানির কাছ থেকে তারা 12 লক্ষ টাকার একটা কম্পিউটার ল্যাব বা কম্পিউটার যাই হোক তারা ইনস্টলমেন্ট দিতে চাচ্ছে, সেই ক্ষেত্রে তাদের সময়কাল হচ্ছে 5 বছর। 5 বছর হ্যাঁ, এটার প্রাইস হচ্ছে 12 লক্ষ টাকা, 5 ইয়ার্স, এবং এই কিস্তিটা ওরা পেড করবে প্রতি মাসে। প্রত্যেক মাসে দেওয়া হ্যাঁ, শুড লাগবে। বি এভরি মান্থ, এভরি মান্থ অর্থাৎ প্রতি মাসে। ওরা কখন এম এর মান পরিশোধ 12 করবে হবে ভাই? তাই তো? জি জি, প্রতি মাসে পরিশোধ করবে। তো প্রতি মাসে যদি এই লিস্টটা তারা পরিশোধ করে, তাহলে আমাদের এখানে এম এর মান আসবে। কার মান জি আসবে? এম এর এম মান এর মান। 12 এম এর মান কত হবে আমাদের বলেন তো? 12 এভরি হবে। মান্থ থাকলে কি হয়? মান্থলি থাকলে কত হয়? এম এর মান 12 হয়। কোয়ার্টারলি থাকলে এম এর মান কত হয়? 3। কোয়ার্টারলি থাকলে 3 জি জি। আর বি মান্থলি থাকলে এম এর মান কত হয়? 2 মাস পর 4 পর, অর্থাৎ এম এর 2 মান মাস 6। পর পর 6 হয় হাফ ইয়ারলি থাকলে কি হয়? এম এর মান 2 হয়। 6 এই 2 হয়, হাফ ইয়ারলি মানে কি অর্ধবার্ষিক। ও জি ভাই আচ্ছা, এখানে ক্লিয়ার হয়েছে না? এবার আমরা এই নাম্বার সমাধানে আসবো। এন্ড অফ ইস ইয়ার, ইস মান্থ, এন্ড মানে কি ভাই? শেষে। শেষ। শেষ হ্যাঁ, শেষ মাসে। আচ্ছা আমরা একটু সলিউশনে আসি। আচ্ছা, এখানে খেয়াল করেন, এন্ড অফ ইস মান্থ, এ নাম্বার উই নো পিভি এ, পিভি এ সমান এ বাই আই বাই এম ইন্টু 1 মাইনাস 1 বাই 1 প্লাস আই বাই এম ইন্টু 1 মাইনাস এম, ঠিক আছে? দেখছেন সূত্রটা সবার কমন পড়ছে? জি ভাই। আচ্ছা আচ্ছা, একটু হেয়ারটা আমরা দেখবো। হ্যাঁ, হেয়ারটা আপনাদের আমি আরো শূন্য দিয়ে দেখাচ্ছি। হেয়ারটা আপনারা একটু খেয়াল করেন। আচ্ছা, হেয়ারটা দেখতে পাচ্ছেন সবাই? অঙ্কটা পুরো দেখতে পাচ্ছেন না? জি ভাই। আচ্ছা জি। আচ্ছা, এখানে হচ্ছে পিভিএ, এই পিভিএ টাকা কোথা থেকে আসলো বলেন তো? জি ভাই। পিভিএ টাকাটা কোথায় থেকে আসলো? এই যে এই টাকাটা না, ওই যে কস্টিংটা। এটা দেখছেন? এটা হচ্ছে আমাদের পিভিএ, খেয়াল করছেন? জি ভাই। আচ্ছা, তারপর আমাদের 5 ইয়ার্স, এন এর মান কোনটা? নাম্বার অফ ইয়ার। হ্যাঁ, এটা না? জি জি। আর এম এর মান কোনটা? এম এর মান নাম্বার অফ মান্থ। কোনটা ভাই? এভরি মান্থ, এটা না? এ ভাই কার টিভি চলছে ভাই? ভাই আচ্ছা, কার আপনারা টিভি সবাই চলছে? মিউট করেন। হ্যাঁ, আপনারা, আচ্ছা, আমি সবাইকে মিউট করে দিচ্ছি। অল মিউট। আপনারা কথা বলার দরকার না, বুঝলে তখন কথা বলবেন। আপনারা খেয়াল করেন, কথা বলেন না, না বুঝতে পারলে কথা বলবেন। আচ্ছা,
ইন্টারেস্টের মানটা কোথা থেকে আসতেছে? আমরা একটু খেয়াল ওই করি কোথা থেকে আসছে। ইন্টারেস্ট হচ্ছে এই যে 18%। হ্যাঁ 18%। 18%। জি জি, দেখেন আমি এই যে ড্র করে দেখাই দিচ্ছি, যারা এখানে অনেক দুর্বল, কিছুই বোঝে না, তারও এখানে না বোঝার কিছু নেই। দেখেন সবগুলো অ্যারো চিহ্ন দিয়ে দেখাই দিচ্ছে যে কোথায় থেকে কিভাবে আসলো। আপনার হোয়াইট বোর্ডে যখন ক্লাসে করতেন, প্রেজেন্ট ক্লাসের, তার থেকেও আপনারা অনেক ভালো বুঝতেছেন। আচ্ছা, এখন দেখলেন যে হেয়ারে কে কোথায় কোথায় থেকে আসলো, কোন মানগুলা কোথা থেকে আসছে। এখন আমাদের যে বিষয়টা পড়তে হবে সেটা হচ্ছে সূত্রটা লেখার পরে সূত্রের মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে? আচ্ছা, ক্যালকুলেশনটা আমি একটু দেখাই। ভাই তো বলছি এটাকে খাতা তুলবো না রেখে দেবো? এখন তোলার দরকার নেই ভাই, পরবর্তীতে আপনি ব্যাকআপ ভিডিও পাবেন, ওই ব্যাকআপ আ- ভিডিও থেকে আপনি নোট করে নেবেন, ঠিক আছে? আচ্ছা এখন এখন আপনি উঠাতে গেলে আমাদের টাইম কিলিং হবে এবং আপনার বুঝতেও অনেকটা সমস্যা হবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আপনি তো এই যে এখানে পাচ্ছেন, আপনি তো বসে বসে তুলতে পারবেন, তাই না? আপনি যখন ভিডিও একা একা ব্যাকআপ ভিডিও দেখবেন, তখন তো আপনি আপনার ভিডিওটা ইচ্ছা মতন রান করতে পারবেন, তাই না? জি। আচ্ছা, দেখেন এখানে ক্যালকুলেশন গুলোতে কারোর প্রশ্ন আছে? ক্যালকুলেশন তো গতদিন সুন্দরভাবে দেখাইছি, তাই না? ক্যালকুলেশন কোথাও কেউ যদি একটু কম বোঝেন বলতে পারেন যে ভাই আমি এই জায়গাটা একটু কম বুঝি। দেখান, ড্র করে দেখান যে ভাই এই জায়গাটা আমি বুঝি না, এই জায়গাটা আপনি দেখান। আপনি ড্র করেন, নিজে ড্র করেন, করে দেখান। আমাদের যারা বেতন পেড করছে ভাই সবাই মোটামুটি। সূত্রটা লেখার পরে হেয়ার হেয়ার লিখলে পারে সবই করা সম্ভব। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। তাহলে আমি এটা নেক্সট 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 ম্যাথে যাব। ভাই আমার জি বলেন, আপনি বলেন। ভাই রিপনের নেটে সমস্যা হচ্ছে। রিপন ভাই শুধু নেটে সমস্যা, তাছাড়া সবাই ঠিক আছে। আমি একবার আলোচনা দিচ্ছি রিপন ভাই। ভাই আচ্ছা, দেখেন এখানে মানটা বসালাম, এই লাইনটা মান বসালাম, বসানোর পর আমরা এখানে কি করেছি, এইটা ভাগ করেছি, হ্যাঁ এইটা ভাগ করেছি, করে এইটার সাথে গুণ করেছি, ঠিক আছে? এইটা ভাগ করে এটার সাথে গুণ করেছি, তারপর আমাদের এখানে হচ্ছে 18,000। আচ্ছা, এখানে এটা থেকে গেল। এরপরে আমরা ওয়ান মাইনাস, এখানে কি করেছি দেখেন, এই যে 0.18 ভাগ কত 12, এটাকে ভাগ করেছি, করে এটার সাথে ওয়ানের সাথে যোগ করেছি, করে আমাদের এটা আসলো। আর 12 আর 5 12 কত আমাদের 60, এই যে এটা দিয়েছি। জি, এরপর কি করেছি, এই 18,000 এখানে আছে, এটা এখানে আছে, এখানে কি করেছি, এই যে 1 দিয়ে এটাকে পাওয়ার করেছি, হ্যাঁ 1 পয়েন্ট, আর হ্যাঁ 1। আচ্ছা, কথা বলেন না, যারা কথা একটু ডিস্টার্ব হচ্ছে, যাদের নেটের সমস্যা। আপনি তো শুনতে পাচ্ছেন রিপন ভাই, ক্লিয়ার না? আপনি শুনতে পারলে হবে, আপনি পরবর্তীতে ব্যাকআপ ভিডিও পাবেন। আচ্ছা, 1.15 এইটাকে আমরা টু দি পাওয়ার করেছি, করার পরে 1 দিয়ে ভাগ করেছি, একটু শর্ট করেছি ক্যালকুলেশন, যেহেতু শর্টে, গতদিন হ্যাঁ। দেখাইছি। তো 1 মাইনাস এটা মাইনাস করেছি, তারপরে 18,000, এই যে এখান থেকে এটা মাইনাস করেছি, 1 থেকে এটা মাইনাস করে এটা হয়েছে, পরবর্তীতে 18,000 থেকে এই যে এটা ভাগ করেছি, করলে আমাদের অ্যান্সারটা বের হয়েছে। আশা করি সবাই বুঝতে পারছেন। প্রত্যেক মাসে 30,467 করে দিতে হবে, তাই তো? জি জি, পার মান্থ আমাদের ইনস্টলমেন্ট পে করতে হবে 30,467 30,700। টাকা। ক্লিয়ার সবাই ভাইয়া? এরপরে যদি প্রশ্ন থাকে আপনারা জিজ্ঞেস করতে ক্লিয়ার পারেন। ক্লিয়ার ক্লিয়ার। ধন্যবাদ। আচ্ছা, আমরা নেক্সট ম্যাথে যাব। আচ্ছা, আমরা 3 এর এ দেখলাম না? আচ্ছা, এখানে একটু নোট আছে, নোটটা একটু আপনারা খেয়াল করেন, নোটটা দেখানো হয় না, নোটটা আমি হ্যান্ড রাইটিং করে রেখেছি। নোটটা একটু পড়েন তো, সবাই পড়তেছেন? বছর শেষে অর্ডিনারি অ্যানুইটি এর ফর্মুলা, এক বছরের শুরুতে অ্যানুয়ালি ডিউ সূত্র ব্যবহার করব। এরপরে মাসিক কিস্তি হওয়াতে আই কে এম দ্বারা ভাগ, এন কে এম দ্বারা গুণ করতে হবে। হ্যাঁ সবাই পড়ছেন ভাই? নোটটা একটু পড়ে নেবেন, তারপরে আপনারা পড়ার পরে আমি আলোচনা দিব, ঠিক জি আছে? ভাই, পড়েছি, ও নিচেরটা তো বুঝছি, উপরের 2 লাইনটা শুধু আচ্ছা আচ্ছা, একটু। ঠিক আছে, বলতেছি। বছর শেষে অর্ডিনারি অ্যানুইটি এর ফর্মুলা, ঠিক আছে? বছর শেষে অর্ডিনারি অ্যানুইটি মানে বছর শেষে, যখন প্রতি বছর শেষে বা প্রতি মাসের শেষে কিস্তিটা দেওয়া হয়, তখন সেই সূত্রটা, ঠিক আছে? জি এবং বছর শুরুতে অ্যানুইটি ডিউ এর সূত্রের ব্যবহার করবে। কিভাবে আসলে ব্যবহার করবে, এই দুটার নিয়ম, এই যে একটা হচ্ছে শেষে আর একটা হচ্ছে কিসে ভাই, শুরুতে। তো জানোই তো নাকি, শুরুতে এবং শেষে দুইটা একসাথে প্রশ্ন করেছে। শুরুতে হলে সব ঠিক থাকবে, লাস্টে খালি 1 প্লাস আই কি হবে, 1 প্লাস আই হবে, হ্যাঁ। জি। আর যখন শেষে বলবে তখন ওই সিম্পল সূত্র। আচ্ছা, এখানে মাসিক কিস্তির হওয়াতে আই কে এম দ্বারা ভাগ করতে হবে এবং এন কে এম দ্বারা কি করতে হবে মনে আছে? যেমন দেখেন, জি আমি ভাই। দেখাই, আই
ভাগ এম, আর যেখানে এন থাকবে এন গুণ, মনে পড়ে আপনাদের? মনে পড়ে? দেখেন এই বিষয়গুলো শিখাইছিলাম। জি ভাই। আচ্ছা ঠিক আছে, জি ভাই। তাহলে নোটটা ক্লিয়ার সবাই? আমি প্রত্যেকটা বিষয়ে কিন্তু যেগুলো টাইপ করতে আমার মনে করেন টাইপ না করে হাতে লিখে দেবো, হাতে লিখে দিলেও তো আমার লেখা খারাপ হলেও আপনারা মোটামুটি বুঝতে পারছেন না? হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই বুঝতে বুঝতে পারবো। পারছি ভাই, বুঝতে পারছি, আচ্ছা ঠিক আছে, ওকে। বোঝা যাচ্ছে। আচ্ছা, যাদের একটু নেটের প্রবলেম তাদের টেনশন করার দরকার নেই, কারণ তো ব্যাকআপ ভিডিও দিব, আপনি ডাউনলোড দেওয়ার পরে তো আর বাড়বে না মনে হয়, তাই না? না না। আচ্ছা, সলিউশন বি। এইটার দেখেন যে বি নাম্বার ম্যাথটা ছিল, মানে অর্থাৎ বি নাম্বারটা কি ছিল বলেন তো? এটা বিগিনিং ছিল না? জি বিগিনিং ছিল, দেখেন এই যে এই জন্য 1 প্লাস আই অ্যাড হলো। বিগিনিং অফ ইচ মান্থ, উই নো, আমরা জানি পিভিএ এ বাই আই বাই এম, এই যে সেম সূত্র। একই থাকবে, হ্যাঁ, শুধু শুধুমাত্র এটুকু প্লাস হবে। কোনটুকু দেখছেন? ওয়ান। হ্যাঁ, এটুকু আসলে আপনার বিগিনিং, আর এটা বাদ দিলে কি হয়ে যায় ভাই? এন্ডিং। ঠিক আছে, জি। আচ্ছা, এবারে হেয়ারটা দেখেন, হেয়ার সেম থাকবে, ক্যালকুলেশন শুধু ওইটুকু বাড়বে। দেখেন আপনি একটু দেখে নেন, হ্যাঁ। আচ্ছা, যাদের আহ, আপনারা সবাই খাতায় নোট করে রাখবেন, হ্যাঁ, বিষয়গুলো অবশ্যই নোট করে রাখবেন, আর মিউট করে রাখেন। যাদের বাইরে নয়েজ আসতেছে তারা মিউট করে রাখেন। আচ্ছা দেখেন, এটা এভাবে রেখে আপনারা নোট করে নেবেন, ঠিক আছে? সবাই নোট করে রাখবেন খাতায়, ঠিক আছে? তাহলে পরবর্তীতে আপনি এভাবে আর এইসব অঙ্ক মনে রাখতে পারবেন না, আস্তে আস্তে কঠিনের দিকে যাচ্ছে, দেখছেন? জি ভাই। রিপন মিউট কর, রিপন তোর সমস্যা। রিপনের এই সমস্যা, রিপন মিউট করছে না কি জন্য? আচ্ছা, আমি সবাইকে মিউট করতেছি। আপনার যে কথা বলার দরকার সে শুধু আনমিউট করবেন, তাছাড়া সবাই মিউট থাক, হ্যাঁ। তাহলে আমার কথাগুলো আপনারা ক্লিয়ার শুনতে পাবেন এবং ক্লিয়ার রেকর্ডিং হবে, ঠিক আছে? আচ্ছা, এখন খেয়াল করেন, আমরা চলে গেলাম নাম্বার 4। সবাই একটু 1 মিনিট সময় দিচ্ছি, সবাই একটু পড়ে নেন, ম্যাথটা ভালো করে পড়ে নেন। আচ্ছা, এবারে আনমিউট করে একজন পড়েন তো ম্যাথটা, যে ভালো পড়তে পারছেন বা ভালো বুঝেছেন সে একজন পড়েন, শুধু সে পড়েন, আর কারো পড়ার দরকার নেই, একজন পড়েন। একরাম পড়ো। পড়তে তো পারছি, বুঝতে তো পারছেন। কস্ট অফ অ্যান অ্যাসেট ইজ টাকা 20 লাখ। একটা সম্পদের ব্যয় 20 লাখ টাকা ভাই। জি জি। A 6-year lease of the asset is proposed to yield 10% return to the lessor or ignoring tax. আচ্ছা মানে 6 বছরের জন্য সম্পদের মানে প্রপোজ করছে, মানে প্রপোজাল দিয়েছে কেউ ভাই, যে 6 বছরের জন্য এই সম্পদটা লিজের জন্য, জি জি। আচ্ছা পড়েন। লিজের জন্য 10% মানে সুদ আসবে এটাই। জি জি। আচ্ছা, মানে আমি একটু পড়ে দেখেন, আপনাদের ক্লিয়ার করে শোনাই, হ্যাঁ। আপনারা জি অবশ্যই ভাই। আগে পড়ে নেবেন, প্রথমে পড়ে নিলে আমি যখন বোঝাবো আপনারা আরো ক্লিয়ার হবেন, হ্যাঁ। আচ্ছা, একটু খেয়াল করেন। কস্ট অফ অ্যান অ্যাসেট ইজ টাকা কত লাখ? 20 লাখ। 20 লাখ। A 6-year lease of the assets in a proposed to yield 10% return to the lease or organization, ignoring ইগনোরিং। tax. Ignoring tax মানে কি? ট্যাক্স অ্যাভয়েড করতেছে, ট্যাক্স এখানে নাই, ঠিক আছে? যদি থাকে আচ্ছা, ইনক্লুডিং ট্যাক্স সেক্ষেত্রে একটু আলাদা হবে, তাহলে এটা ট্যাক্স পরে দেয়, দেখাবো, হ্যাঁ। হ্যাঁ। দ্য স্যালভেজ ভ্যালু অফ অ্যাসেট ইজ জিরো, অর্থাৎ ভগ্নাবশেষ যে মূল্য অ্যাসেটটা 0। আছে সেই অ্যাসেটটার ভগ্নাবশেষ মূল্য, অর্থাৎ আয়ুষ্কাল শেষে যেটা ভাঙতি মাল বিক্রি হয় না, যেমন নষ্ট অনেক প্রোডাক্ট বিক্রি হয়, সেই প্রাইসটা এখানে নেই, ঠিক আছে? দ্য স্যালভেজ ভ্যালু ইজ দ্য অ্যাসেটস ইজ জিরো, এখানে স্যালভেজ ভ্যালু কি আছে ভাই? আমাদের জিরো আছে, হ্যাঁ। আচ্ছা, ডিটারমাইন ইকুয়াল লিজ রেন্টাল ইফ পেমেন্ট আর মেড, এখানে অ্যানুয়ালি, অ্যানুয়ালি মানে কি? বাৎসরিক। বাৎসরিক, জি। তার মানে কোয়ার্টারলি কিছু মানে কি? হবে না।
কোয়ার্টারলি মানে কি ভাই? এম এর মান কত হয় জানেন কেউ? এম এর মান কোয়ার্টারলি এর মান 3 এম এর মান 3। আচ্ছা, আর কেউ? 3 না 4 আচ্ছা, 3 কে বললেন ইকরাম ভাই। আচ্ছা, 3 কেন বললেন একটু আপনি বলেন তো। খেয়াল নাই ভাই। আচ্ছা, এম এর মান আহ, 4 ভাই কোয়ার্টারলি। আচ্ছা, কোয়ার্টার মানে কি? মৌবনে গিয়ে গ্রিল খান না? তো না গ্রিল ভাই, খেতে গিয়ে যদি মৌবনে জীবনে একবারই গিয়েছি শুধু। একবার গেছেন, আচ্ছা, যখন আপনারা গ্রিল খান তখন আপনারা বলেন 1 কোয়ার্টার গ্রিল দেন, তাহলে আপনাকে একটা মুরগির কয় ভাগের 1 ভাগ দেয়? 4 ভাই ভাগ। ইকরামের গার্লফ্রেন্ড নেই তো, সেই হ্যাঁ, জন্য যাওয়া হয় এটা না। আচ্ছা, ঠিক সবাই আছে। জানে ভাই। 4 ভাগের 1 ভাগ আপনাকে দেয়, অর্থাৎ যে কোনো বিষয়, যে কোনো জিনিসকে কোয়ার্টার বলতে বোঝায়। দেখেন এটা আমি আপনাদের একটু ড্র করে দেখাই। এটা মনে করেন একটা বিষয়। এই যে এটাকে যখন হাফ করা হয়, তাহলে এই অংশটাকে বলা হয় হাফ, আর এই অংশটাকে বলা হয় কি ভাই? হাফ। হ্যাঁ তারপরে হাফের যখন হাফ করা হয়, তখন এটা হয় কি আমাদের? এটা একটা কোয়ার্টার, এটা একটা কোয়ার্টার, তাহলে এর একটা কোয়ার্টার, এর একটা কোয়ার্টার, তাহলে আমাদের কোয়ার্টার এখানে কয়টা এসে দাঁড়ালো? ভাই। হ্যাঁ, 4টা ভাগে যখন ভাগ করা হয় তখন ওটাকে হয়ে যায় কোয়ার্টার, অর্থাৎ এম এর মান কত হবে? 4। এম এর মান কত 4 হবে? হবে। 4। 4 হবে। এটা ক্লিয়ার হয়েছেন? আর জি ভুল ভাই হবে? জানি। কখনো ভুল হবে? ইনশাআল্লাহ হবে না ভাই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে প্রথমটা দেখি আমরা অ্যানুয়ালি। অ্যানুয়ালি মানে এম এর মান আসবে না এখানে, কি আসবে না? জি এম এর মান আসবে না। সিম্পল হয়ে আমরা এখানে ম্যাথটা সলিউশন করার চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা, PVA a by I 1 minus 1 by 1 plus I to the power n। আচ্ছা, হেয়ারটা আমি একটু ড্র করে দেখাই দিই। আচ্ছা, হেয়ার কি ড্র করে দেখালে আপনারা ভালো বুঝছেন? রবিন ভাই কথা বলেন। এমনি সবাই বুঝতে পারছে মনে হয়, আশা করি। আচ্ছা, ঠিক হ্যাঁ আছে। ভাই, হ্যাঁ ভাই, ভালো বুঝি, ড্রকে বুঝতে দেখাই পারছেন, যাবে। আর আমি ড্র করে দেখাই দিচ্ছি, একদম ক্লিয়ার হয়ে যাক নাকি, যাতে জি কোনো ভাই। রকম হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, doubt না কোনো থাকে। সমস্যা নেই ভাই। আচ্ছা, 6 ইয়ার। দেখেন এটা দেখালে তো আমার তো আর কষ্ট হচ্ছে না, কালেও ফুরাচ্ছে না নাকি? এই যে। হ্যাঁ, যত আচ্ছা, দেখা যাক। হ্যাঁ হ্যাঁ, আপনার ড্রটা দেখছেন, ক্লিয়ার হয়েছেন? কারোর প্রশ্ন আছে এই ড্র সম্পর্কে যেগুলো আমি দেখাচ্ছি? হ্যাঁ ভাই। আচ্ছা, হেয়ার ক্লিয়ার। বাকি ক্যালকুলেশন কি আর দেখাবো? একটা সিম্পল ক্যালকুলেশন দেখানোর মনে হয় প্রয়োজন নাই, আশা না করছি না ভাই, লাগবে না, লাগবে না। যেহেতু আজকে আমাদের তিন রবিন নাম্বার যখন বলেছে তিন তাহলে নাম্বার লাগছে ক্লাস না। চলতেছে। আরে আমার মধ্যে কোনো ঢোকা হবে, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে, রবিন ভাই অনেক ভালো বোঝে, আপনারা যা মনে করেন তা না। আচ্ছা, আমি তো সেটাই এই বলছি। সম্পর্কে রবিন ভাই অনেক অ্যাডভান্স, বুঝছেন? আচ্ছা, রবিন ভাই প্রযুক্তি ভালো বোঝে এবং উনি অনেক অ্যাডভান্স, আমাকে অনেক হেল্প করে অনেক বিষয়ে। আচ্ছা, একটু অঙ্কটা একটু ছোট করে জুম আউট করে দিই, তাহলে আপনারা একবার নোট করার সময় আপনাদের সুবিধা হবে। হ্যাঁ, আচ্ছা, একটু দেখে নিন, এখানে নোট করে নেবেন। যদি নোট করতে গিয়ে কখনো ক্যালকুলেশন না মিলে, আপনারা তো একটা জিনিস জানেন যে এই যে অ্যান্সারটা কখনো এখানে 5 টাকা 10 টাকা 20 টাকা কম বেশি হতে পারে, তাই তো? কম বেশি হয় না? এখানে 5 টাকা 10 টাকা তো সবসময় কম বেশি হয়, হয় কি না? কথা বলেন। হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, 5 টা 10 টা হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ কথা বলেন। ক্যালকুলেশন করতে তো হয় তো ভাই। হ্যাঁ হ্যাঁ, ক্যালকুলেশন একটু কম বেশি হ্যাঁ। হতেই পারে। আল্লাহ 59,134 এই ম্যাথ গুলা কিন্তু আপনাদের সব শীটের ম্যাথ, বুঝছেন? জি ভাই। শীটের সেম সেম নাম্বার অনুযায়ী এখানে দেখেন আমার কতটা কষ্ট হচ্ছে। এখানে আমি এভাবে রাখতেছি কি জানেন, শীট তো অনেকের কাছে নেই, আছে শীট অনেকের কাছে নেই, তারপরে অনেকের কাছে আপনাদের ইয়ে নেই, কি নেই, ওই, আছে ভাই, সব ডাউনলোড করে নিছি ভাই, হ্যাঁ দেখাচ্ছি। ডাউনলোড করছেন, অনেকজনের কাছেই নেই, সবার কাছে তো নাই। তো যাদের এনে ভাই কাছে নাই, গ্রুপে দিয়ে এখানে যে দিছি আপনি ভাই। ম্যাথটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এই যে ম্যাথটা এখন আপনি দেখতে পাচ্ছেন, দেখে ম্যাথ অনুযায়ী সলিউশন করছি, বোঝানো আমার সুবিধা হচ্ছে না বলেন? জি ড্র ভাই। করতে পারছি, অ্যারো চিহ্ন দিতে পারছি। এখানে ম্যাথটা যদি না থাকতো, তাহলে কি পড়ছেন কি বুঝছেন এটা আপনিও বুঝতেন না, আমিও বুঝতাম না, ঠিক আছে? আর আমি চাইবো যে একটা স্টুডেন্টও যদি না বোঝে, এটা আমি যতক্ষণ না বুঝবেন, দরকার হয় সারাদিন এই টপিকস এর উপরে ক্লাস হবে, ঠিক আছে? ঠিক আছে। ভাই এই অঙ্ক তো সেকেন্ড ইয়ারে করেছি ভাই, সমস্যা হচ্ছে না। জি, ঠিক আছে, দাঁড়ান, এগুলা শুরু লেভেল ভাই। আর একটা ক্লাস অঙ্ক পরে বুঝতে আছে। পারবেন। ঠিক আছে। এটা আচ্ছা, মাথা ঝালাই করার জন্য ভাই দিচ্ছে। আচ্ছা, আপনাদের অনেক কিছু মনে আছে, এই সলিউশনটা একটু দেখে নেন। এটা নিয়ে আমি কিছু বলবো না, আপনারা আমাকে পারলে প্রশ্ন করেন। শুধু মান্থলি এন এর মানটা, এই এর মানটা আছে, এই কোয়ার্টারলি এম এর মানটা 4। এখানে কোয়ার্টারলি আছে বলে এম এর মানটা জাস্ট 4 আসছে, এবং এম এর ব্যবহার তো আপনারা ইতিমধ্যে শিখেছেন, তাই না? তাছাড়া কিছুই না। শুনেন,
এই ম্যাথ গুলো তো আপনাদের বই থেকে দেখাইছি না, একদিন বই থেকে দেখাইছি, বইয়ে তো বুঝতে পারছেন যে জি ভাই অন্যরকম। হ্যাঁ অন্যরকম। আমি সবসময় চাইবো যে আমার স্টুডেন্ট যারা ফার্স্ট ইয়ার থেকে আমার কাছে পড়ে, এই জন্য অনেক স্টুডেন্ট ফার্স্ট ইয়ারে পড়া শুরু করে একদম ফাইনাল ইয়ার পর্যন্ত আমার কাছে থাকে, এখানে ওখানে যেখানেই যাই আবার ফিরে আসে, কারণ আমি একই নিয়মে অঙ্ক করি, বারবার আপনার নতুন নিয়ম শেখার প্রয়োজন নেই। কি কথা বলছে, সাউন্ডের সমস্যা। আর আমার এখানে নেট স্পিড ভালো আছে, তো আমার কথা সবাই ক্লিয়ার শুনতে পাবেন আমার বিশ্বাস। আপনার জি কথা ভাই। আমি শুনতে না পেলেও আমার কথা সবাই ক্লিয়ার শুনতে পাবেন। ভাই আমার কথা শুনতে পাচ্ছেন, সমস্যা হ্যাঁ আছে হ্যাঁ নাকি? হ্যাঁ, আপনার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছি। আর আপনার আমার সামনে হচ্ছে সবাই মেসেজ চলে আসে না, 8 এমবিপিএস নেট নেই মেসে ভাই, এসে সমস্যা নেট যদি ইউজ হয়। করেন, ওয়াইফাই ইউজ করেন, তাহলে আপনাদের কোনো প্রবলেমই হবে না। মেস থেকে বেরোবেন না, না বেরিয়ে রুমের মধ্যে বসে বসে ক্লাস করবেন, ভাই সমস্যা নেই। শহীদুল জয়েন করছে আমাদের সাথে, দেখেন তোর কি অবস্থা, কোনো কথা বলছে না। ঠিক আছে, শহীদুল এমনিতে ব্যাসের মধ্যে তো এসে কম কথা বলে। উম, বুঝছে কি আচ্ছা বুঝছে না কিছুই বলছে না। আচ্ছা, ভাই কারো আমার কথা শোনা যায়? হ্যাঁ হ্যাঁ শোনা যায়, আপনার কথা শোনা যায়। আচ্ছা, এই ম্যাথটা আমরা দেখবো, এই ম্যাথটা একটু এই জটিল। ভাই সেই এতক্ষণ ম্যাচ আনমিউট আসছে। করছিলাম ভাই, আশপাশে একটু সমস্যা ছিল তো ওই জন্য। ও আচ্ছা আচ্ছা, আশপাশে গিয়ে যদি নয়েজ হয় তাহলে অবশ্যই মিউট করে রাখবেন, ঠিক আছে। আচ্ছা, এই ম্যাথটা আমরা একটু পড়ি। আপনারা এই ম্যাথটা, এই যে নোটটা এবং ম্যাথটা একটু পড়েন সবাই। না বাইরে এত সাউন্ড আসছে ভাই। আমরা যখন কিস্তিতে ইনস্টলমেন্ট লোন করি তখন সেই কিস্তিগুলো আসে। Parent company wishes to cash an successful rated data. The full amount needed to finance the asset can be borrowed. দেখছেন অনেকজন এখনো জানে না, একজন আমাকে লেখছে ফেসবুকে, বুঝছেন, যে ভাই সব প্রাইভেট স্যার জি ভাই। স্যাররা তো অনলাইনে ক্লাস নিচ্ছে, আপনি নেবেন না? এখনো জানে না, আমি তো এত প্রচার করছি তাও যদি না জানে কি করবো বলেন। আচ্ছা সবাই পড়ছেন না বিষয়টা, আমি একটু পড়ি। নোটটা একটু জি খেয়াল ভাই। করেন, লোন অ্যামোর্টাইজেশন শিডিউল, ঠিক আছে, অর্থাৎ লোনের যে শিডিউলটা তৈরি করতে সেটা আমরা পড়ি। নোট, আমরা যখন কিস্তি বা ইনস্টলমেন্ট লোন পরিশোধ করি তখন সেই কিস্তিগুলোতে আসল মানে প্রিন্সিপাল এবং সুদ মানে ইন্টারেস্ট দুটোই থাকে। সুদ থাকে, আমরা যে কিস্তিগুলো পরিশোধ করি কিস্তির মধ্যে কি থাকে, সুদ থাকে এবং কি থাকে ভাই, আসল থাকে, ঠিক আছে। কিস্তিতে এই দুটি অংশ আলাদা করার জন্য লোন অ্যামোর্টাইজেশন শিডিউল তৈরি করা হয়। নোটটা ক্লিয়ার হয়েছে? অর্থাৎ সুদ এবং আপনার যেই ভাই হবে না ভাই? জি ভাই, ভাই সেকেন্ড ইয়ারে করছিলাম ভাই, শিডিউল হলে তো হ্যাঁ, সব জি জি করতে জি, হয়। আমি তো হ্যাঁ, সেম হ্যাঁ। নিয়মেই করাবো ভাই, নতুন নিয়মে যাবোই না, ঠিক আছে। জি ভাই, সেম নিয়ম করলে ভালো হবে। জি জি। আচ্ছা, এখন আমরা একটু পড়ি, আপনারা সবাই একটু মনোযোগ সহকারে পড়েন, ম্যাথটা পড়েন। তানিম কোম্পানি উইশ টু পারচেজ অ্যাসেটস কস্টিং টাকা 2 লাখ, 2 লাখ অর্থাৎ টাকা তারা একটা বিষয় ক্রয় করতে চাচ্ছে, যার এটা 2 প্রাইস লাখ পড়বে টাকা। কত লক্ষ টাকা? 2 2 লক্ষ লাখ টাকা। টাকা। The full amount needs to finance assets to be brought টাকা 12% ইন্টারেস্ট, তারা পুরো টাকাটা নিতে চাচ্ছে 12% সুদে। কত পার্সেন্ট সুদে? 12% শুধু। জি জি। The term of loan require equal end of year payment of next 5 years, অর্থাৎ তারা পরবর্তী 5 বছরে এই 5 টাকা বছরে এটা পরিশোধ করবে, তাই জি তো? জি। Determine the total annual loan payment and break into the amount of interest and অ্যামাউন্ট অফ amount of the principal paid of each year, তাহলে তাদের প্রিন্সিপাল প্রতি বছরে কি পরিমাণ পরিশোধ করা লাগবে এবং লোনের যে শিডিউলটা আছে এটা বের করতে হবে। এখানে আপনার প্রশ্নে বলা থাকবে যে প্লিজ প্রত্যেক মাসে কি কিভাবে পেড করতে হ্যাঁ হবে? হ্যাঁ কিস্তিটা পরিশোধ করতে হবে। তাহলে আমরা একটু সূত্রটা তো সবাই বুঝতেছেন না? জি ভাই, সূত্রে জি ভাই। সমস্যা নেই। সূত্রটা তো কতবার দেখাবো, সূত্রটা অনেকবার দেখালাম, আমাদের ক্লাসটা অনেক রানিং হয়ে গেছে। আচ্ছা, এখন আমি আপনাদের ড্র করে হেয়ারটা একটু দেখাবো, হেয়ারটা একটু খেয়াল করেন। পিভিএ কোনটা এখানে? 2 লাখ টাকা। ওই ভাই 2 লক্ষ টাকা। আর আমাদের ইন্টারেস্ট কোনটা? 12% ইন্টারেস্ট। জি, আর 5 ইয়ার্স এন 5 ইয়ার্স। এখন বাকি ক্যালকুলেশনটা তো আপনারা পারবেন আশা রাখি।
জি জি ভাই আচ্ছা ওকে। একটু নিচে না এই যে অ্যান্সার, এটা আমাদের অ্যান্সার হয়েছে আচ্ছা 55,400 কত টাকা? 482। 82 টাকা। জি, 55,482 টাকা আমাদের এখানে কিস্তি পরিশোধ হয়েছে। আচ্ছা, আপনারা একটা জিনিস খেয়াল করতেছেন যে ক্লাসে আমরা যত দ্রুত অঙ্ক করতাম তার থেকে অনেক বেশি দ্রুত অঙ্ক হচ্ছে না? জি জি ভাই 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 এখানে তো তুলা লাগছে না, আপনি জি, খালি এখানে বোঝাই অঙ্ক দিতে তোলা পারছেন। লাগছে না। আমি তো এই যে এই ওয়ার্ক গুলো আমি করে রাখছি, দেখছেন হ্যান্ডরাইটিং আমার কি জি ভাই জি ভাই। তো সব অঙ্কই তুলে ফেললাম। জি জি, আপনারা ভাই পরবর্তী আপনার করে অঙ্ক নেবেন। করতে কি আচ্ছা, দিয়েছে? শিডিউলটা একটু দেখেন, শিডিউলটা দেখে একজন বোঝান তো। আমি তো বোঝাইছি, দেখি কার কার মনে আছে। প্রথমে হচ্ছে প্রথম ইয়ারেরটা বলি। লোন এট দ্য বিগিনিং তো প্রথমে 2 লাখ টাকা লোন ছিল, আর অঙ্কে দেওয়া আছে ভাই। ইনস্টলমেন্ট আমাদের 55,000 বের হয়েছে প্রথমটা। টোটালি সব জায়গায় তো আমাদের 55,000 করেই দেওয়া লাগবে। ভাই ওইটা সব জায়গায় যাবে ওইটা। আচ্ছা, এখানে হচ্ছে এই 2 এর সাথে ওই যে কয় পার্সেন্ট ইন্টারেস্ট, ইন্টারেস্ট সেটা হচ্ছে ইন্টারেস্ট বের হবে গুণ হলে ওইটা বা গুণ। 24,000 আসে। তারপরে এবার 3 থেকে 4 মাইনাস করতে হবে, আর 6 হচ্ছে 2 থেকে 5 মাইনাস করতে হবে। তাহলে অ্যামাউন্ট লোন এট দ্য এন্ড বের হবে। তারপর যে এন্ড হবে সেটা আবার দ্বিতীয় বছরের শুরুতে বিগিনিং, যেটা শেষ হয় সেটা পরের বছরে বিগিনিং হয়। ওকে, সুন্দর বলছেন সেম আপনি। তারপরে ভাবে সে সব পরে ভাই আমি টেবিল বুঝতে পারেন। আচ্ছা ঠিক আছে, বোঝাবো ইনশাল্লাহ, আমি তো বোঝাবোই। আচ্ছা, আর কেউ কিছু বলবেন? বুঝে গেছি ভাই। এবার বুঝতে আপনি পারছি একটু ভাই, বুঝাই বুঝতে দেন। পারছি। রবিন বুঝে ভাই গেছে। আপনি বুঝায় আচ্ছা, আমি আমি বুঝতে বোঝানোর পারছি। পরে যদি কারো ডাউট থাকে তখন বলবেন, ঠিক জি আছে? ভাই, আপনি একটু ড্র করে দেখাই দেন। আচ্ছা, ওকে, ধন্যবাদ। 1 2 3 4 5 6 ভাইটা 6টা টেবিল টেবিল। লাগে আমাদের এখানে, ঠিক আছে? আমি একটু টেবিলের নাম্বারিং গুলো দেখাই। নাম্বারিং গুলো আপনাদের দেখাবো এই জন্য যাতে আপনাদের পরবর্তীতে বুঝতে সুবিধা হয়। 4 নাম্বার যেটা আছে এটা হচ্ছে আচ্ছা, প্রথমে এগুলো পড়ি। ইয়ার্স মানে প্রতিটা বছর, মোট আমাদের কয়টা বছর আছে? 5টা বছর। 5টা বছর আচ্ছা, আছে। লোন অ্যাট দ্য বিগিনিং অর্থাৎ প্রতি বছরের শুরুতে কি পরিমাণ লোন আমাদের থাকতেছে সেটা। ভাই, অঙ্কে এরপর যেটা আছে দেওয়া আছে ওইটা না। অ্যানুয়াল হুম। ইনস্টলমেন্ট অর্থাৎ এই যে এখানে যে অ্যানসারটা বের হবে না, দেখছেন? ওইটাই সব জায়গায়। হ্যাঁ, মানে এই অ্যানসার। বাৎসরিক কত হ্যাঁ করে দেওয়া লাগবে সেটা সব হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জায়গায় তো বলে। ইনস্টলমেন্টের পুরোটাই এখানে সব সেম হবে, ঠিক আছে? আচ্ছা, অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট আপনারা যেন এখানে ডট ডট দিবেন না, এভাবে যে ডট ডট দেয় না, হ্যাঁ হ্যাঁ। এটা কিন্তু ভুল থিওরি। হ্যাঁ, এটা অবশ্যই আপনাকে প্রত্যেকটা অ্যামাউন্ট লিখতে হবে। আচ্ছা, অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট অর্থাৎ আরে এই যে, কার মোবাইল বাজে? গানটা নষ্ট হয়ে গেল। আচ্ছা দেখেন এখানে হেডফোন লাগিয়ে অ্যামাউন্ট, শুনছি তো। আচ্ছা কথা বলেন না, এখানে অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট, ইন্টারেস্ট বলতে আপনার এই যে বিগিনিং যে লোনটা নিয়েছিলেন না, এই লোনের উপরে সুদের হার 12%, অর্থাৎ 2 নাম্বারের উপরে কয় নাম্বার হবে ভাই? ওই সুদের হারটা হ্যাঁ, হবে। সুদের হারটা হবে। যেমন এখানে 2 লক্ষ আছে, 2 লক্ষের উপরে কত পার্সেন্ট? 12% কেটে সুদের যাওয়া হার। হয়। আচ্ছা, প্রিন্সিপাল অফ পেমেন্ট, প্রিন্সিপাল অফ পেমেন্ট বলতে বোঝায় যে আমি টোটাল যে ইন্টারেস্টটা পেড করলাম, সেই টোটাল ইন্টারেস্ট পেডের উপরে যে সুদটা হলো, বুঝছেন? এই সুদটা আমরা কি করতেছি ভাই? মাইনাস। সুদটা জি আমরা জি, কি করতেছি? মাইনাস মাইনাস। করতেছি। মাইনাস। মাইনাস করে আমাদের দেখেন এটা আমাদের মানে প্রিন্সিপাল। মূলত আমাদের কত টাকা দেয়া হ্যাঁ লাগছে হ্যাঁ, সেটা অরিজিনাল টাকা, এটা আমাদের অরিজিনাল অরিজিনাল টাকা, এটা আমাদের সুদ, আর এটা আমাদের টোটাল কি ভাই? টোটাল। কিস্তি। আচ্ছা, এটা এক লোন এট কিস্তিতে দ্য এন্ড অর্থাৎ 2 লক্ষ টাকা নিয়েছিলাম, এখানে আমাদের 31,482 টাকা পরিশোধ হলো। আমাদের এখনো লোন ডিউ থাকতেছে 1,68,500 কত টাকা? 518 টাকা। 18 টাকা। এই যে এইটা এখানে এন্ড অফ দ্য ইয়ার অর্থাৎ যেখানে গিয়ে একটা জিনিস শেষ হয় ভাই ওইখান থেকে বিগিনিং হবে, কিন্তু আরেকটা কি জিনিস, আরেকটা পরবর্তী বিষয়টা ওইখান থেকে ওইটাই কি পরের আমাদের বছরে বিগিনিং। শুরু হয়। দেখেন এটা এন্ডিং আর এটা এসে আমাদের কি হবে পরবর্তীতে? বিগিনিং। দেখতেছেন এটা আর এটা কি সেম না? বিগিনিং। জি, একটু খেয়াল করেন, আপনাদের আমি ড্র করে দেখাই। মানে প্রথম বছরেই 24,000 টাকা সুদ দেয়া লাগছে, জি জি, তারপরের এই যে বছরে 20,000 এন্ড অফ দ্য ইয়ার যেটা হচ্ছে ওইটা প্রথম বছরের এন্ড আর দ্বিতীয় বছরের কি এটা? বিগিনিং। বিগিনিং, ঠিক আছে? এখন বিগিনিং। পরবর্তী ক্যালকুলেশন গুলো সেম। অ্যামাউন্ট অফ জি জি। এখানে আছে ইনস্টলমেন্ট তো এখানে দেওয়াই থাকবে। আচ্ছা, অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট, এই ইন্টারেস্টটা কার উপর কাটতেছি জানেন? ওই এই যে এক যেটুকু লক্ষ থাকছে আটষট্টি আমার। হাজার পাঁচশো আঠারো টাকা 1,68,518 টাকার 18 টাকার উপরে আমরা কত পার্সেন্ট সুদ কাটতেছি ভাই? 12%। আপনার হাতে 12 বার। ক্যালকুলেটর থাকলে একটু কেটে দেখেন তো মিলে কিনা। 1,68,512 গুণ 12%।
জি ভাই, মিলেছে না? 20,221 হয় 22 সমান ঠিক। আচ্ছা ঠিক আছে, এখানে দেখেন, এখান থেকে এটা আমি ভাই মাইনাস ঠিক করলাম, আছে ভাই। 55,482 থেকে 20,222 টাকা মাইনাস করলাম, তাহলে আমার এখানে থাকলো 35,260 টাকা। 60। জি। এখন এই যে আমাদের প্রিন্সিপাল অফ পেমেন্ট, এই প্রিন্সিপাল অফ পেমেন্ট থেকে এইখানে এইটা, আর এই যে এখানে আমাদের যে লোনটা আছে, এখান থেকে এটা কি করতে হবে আমাদের? মাইনাস করতে। জি জি, মাইনাস করব, মাইনাস করলে আমাদের পরবর্তী বছরের যেই কত টাকা লোন ডিউ বছরের থাকলো শেষে যেটা সেটা থেকে গেল, ঠিক আছে? এখন বছরের শেষে যেটা থাকলো সেটা হচ্ছে আবার আমাদের ঘুরে কোথায় আসবে? পরবর্তী বছরের জি জি, শুরুতে এই যে আসবে। পরবর্তী বছরে আসবে, এখানে পরবর্তী বছরে চলে আসলো, ঠিক আছে? দেখেন 2 নম্বর বছরে যেটা শেষ, 2 নম্বর বছরে মানে দ্বিতীয় ইয়ার্সে যেটা শেষ, তৃতীয় ইয়ার্সে ওইটা কি হচ্ছে ভাই আমাদের শুরু। তাই না? এখন ইনস্টলমেন্টটা তো জানেন এটা সেম আছে, অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট, এই ইন্টারেস্টটা কার উপরে কাটলাম আবার? ও সেই প্রথম, আবার ওর উপরে। জি জি, এই যে এটা এখানে যে অ্যামাউন্ট আছে 1,33,258 টাকা, এই 58 টাকার উপর আমরা 12% সুদ কাটতেছি। কত পার্সেন্ট? 12%। জি জি, 12% কাটলে আমাদের এখানে 15,993 টাকা। তো এখন আমাদের কি করতে হবে? এখান থেকে এটাকে কি করতে হবে ভাই? জি জি, মাইনাস করলাম, মাইনাস করে কত কোনটা হলো? এটা। আর এখানে এইটা, এটা কোথা থেকে মাইনাস হবে ভাই? একদম সেই প্রথমের অ্যামাউন্টটা দেখতেছেন, জি ভাই। এখান থেকে মাইনাস হবে, এখানে মাইনাস হওয়ার পরে যেটা থাকবে 93,767 টাকা, এটা আমাদের এন্ড অফ দ্য ইয়ার, এটা আমাদের কি ভাই? বছরের শেষে, এটা আমাদের কি শেষে। বছরের শেষে। জি। আবার পরবর্তী বছরে গিয়ে কি হবে? এটা আবার পরবর্তী বছরের শুরু, সেম, বুঝছেন? এখন লাস্ট ইয়ার ডেট তো আছে, বিগিনিং লাস্ট, ভাই। জি জি, লাস্ট ইয়ার ডেট আপনাদের দেখাই। এইটা দেখেন, লাস্ট ইয়ারে গিয়ে যেটা শেষ হয়েছে ওটাই 4 নম্বর বছরে যেটা গিয়ে শেষ হয়েছে ওটা 5 নম্বর বছরে কি হয়েছে ভাই? শুরু হয়েছে। দেখছেন এটা শেষ, খেয়াল করতেছেন? শুরু ভাই। এটা শেষ, আর এখানে আসে ওটা কি আবার শুরু। এখানে শুরু। ইনস্টলমেন্ট আছে, এখানে আপনারা ইন্টারেস্টটা বসাবেন, বসানোর পরে দেখবেন এখান থেকে এখানে মাইনাস করার পরে 2 টাকা 4 টাকা 5 টাকা কম বেশি হতেই পারে। যখন দেখেন এখানে আমাদের শেষে কি হয়ে যায়? জিরো হয়ে যায় না? 49,537, আর এখানে আছে না সরি, এখানে 49,537, এখানে আপনার হুবহু না মিলতে পারে, 2-5 টাকা কম বেশি হতে পারে, ঠিক আছে? সেক্ষেত্রে আপনারা কি করবেন? ভাই লাস্টে সেম করে দিতে হবে ভাই। হ্যাঁ, সেম করে দিবেন, দিয়ে কি করবেন? এটা জিরো করে দিবেন। জিরো 2-5 করে টাকা দিতে 4 হবে টাকা ভাই। 10 টাকা 20 টাকা 100 টাকা যেটা কম, ভাই যাই আসুক এক কথায় সেম করে দেবো। জি জি, সেম করে দিয়ে এটা জিরো করে দিবেন। কি করে দিবেন? জিরো। আর এখানে একটা জিরো করে দেবো। এই নোটটা দিয়ে দিতে পারেন, তাহলে আপনার সব থেকে বেটার হয়। যে নোটটা দেখছেন, নোটটা লিখছি আমি, খেয়াল করছেন নোটটা ইন সবাই? দ্য লাস্ট ইয়ার ইন্টারেস্ট ইজ টু হ্যাঁ, বি অ্যাডজাস্ট। এই যে নোটটা একটু খেয়াল করেন, নোট, ভাই সেকেন্ড ইয়ারে কি এই নোটই দিতাম ভাই? জি জি, সেম নোট। ইন দ্য লাস্ট ইয়ার, শেষ বছরে, ইন্টারেস্ট টু বি অ্যাডজাস্টেড, ইন্টারেস্ট কে কি করা হয়েছে ভাই? অ্যাডজাস্ট করা অ্যাডজাস্ট হয়েছে, করে। অর্থাৎ 5 টাকা 10 টাকা যেটা কম হয়েছে এটাকে আমরা অ্যাডজাস্ট করে লোনটাকে পুরোটা ইন করে দিয়েছি, অর্থাৎ ওটাকে শেষ করে দিয়েছি, ঠিক আছে? জি ভাই। আচ্ছা, এখন এই টেবিল নিয়ে যদি কারোর কোনো প্রশ্ন থাকে, কেউ যদি বুঝতে সমস্যা হয় আমাকে একটু বলেন, যে ভাই এখানে এখানে আপনি একটু বলেন, আমরা একটু বুঝি। কারোর কোনো প্রশ্ন আছে? মনে হয় না। না ভাই, লাগবে না। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। তো ক্লাস কেমন লাগতেছে আপনাদের, তাই বলেন। আজকে তো অনেক আলোচনা করলাম, মানে অনেক ম্যাথ, এত ম্যাথ কিন্তু আপনার ক্লাসে কোচিং এ এসে কিন্তু সম্ভব হয় না, হয়? না। এখানে আমার বোর্ডে ড্র করতে, ক্যালকুলেশন করতে, ক্যালকুলেটরে যোগ বিয়োগ করতে করতে, এই যে সব যোগ বিয়োগ আমি করে রাখছি, টাইপ করে রাখছি, এগুলো করতে করতে আমাদের কিন্তু সময় শেষ হয়ে যায়, তাই না? দেখেন এখানে আমরা প্রায় 40 মিনিট ক্লাস করছি, 40 মিনিটে আপনার সব শেষ, এবং 5 পর্যন্ত চলে আসছি। আপনার ক্লাসে হলে 2টা ম্যাথই হতো না, তাই না? এখানে অনেকজন মনে করছে যে অনলাইনে ক্লাস ভালো হয় না, ভালো বোঝা যায় না, এর থেকে ব্যাচে ভালো বোঝা যায়। আমার তো মনে হচ্ছে ব্যাচ থেকে, আচ্ছা আমার মনে হচ্ছে না, আপনারা বলেন, এখানে লাইভ ক্লাসের থেকে অনলাইনে ক্লাসে ভালো বুঝতেছেন না, বেশি আগাচ্ছে নাকি, কি মনে হচ্ছে বলেন, একটু কমেন্ট করেন শুনি। এবার এটাই ভালো আছে। জি জি, এখনো যারা অ্যাড হলো না, যারা আসে নাই, তারা কি ভালো করতেছে না খারাপ করতেছে? ইয়াসির আরাফাতের এমবি শেষ, মেসেজ দিছে।
আচ্ছা আচ্ছা। আপনারা একটা বলেন যে আপনারা একটা জিনিস খেয়াল করেন যে জি এই ভাই যে বল। ক্লাসগুলোতে আপনারা করছেন যে আহ, এই ক্লাসগুলোতে আপনাদের এমবি কত খরচ হচ্ছে, 1 ঘন্টা ক্লাস করলে কত এমবি পর্যন্ত লাগতেছে, এটা কেউ বলতে পারবেন এক্স্যাক্টলি? আমরা তো ভাই বলতে পারবো না ওয়াইফাই ভাই, চলতেছে তো ভাই। ওয়াইফাই চলছে তো। কে বলতে পারবেন? মানে মোবাইলে নেট কিনে যে করতেছেন সে জানেন। ভাই শহীদুল আছে ভাই, জিজ্ঞেস করে ভাই শহীদুল। শহীদুল ভাই জানেন কতটুকু নেট নেট? এটা তো অনেক কিনা হয়, চেক করা হয় না কত পুরো আলো। আচ্ছা আচ্ছা। আমার সম্ভবত আরে ওই দেখছি 200 দেখছি কত পড়াই। 200 এমবি বা 250 এমবি মতো খাচ্ছে বুঝছেন, এমন সবাই রিপোর্ট দিল যে ভাই 200 250 আর 300 এমবি হলে। জিবির দাম তো কম। জি জি। আপনি এখানে 200 টাকাতে 15 জিবি নেট পাবেন, 200 টাকায় 15 জিবি নেট এবং 1 মাস মেয়াদ। সেখানে আপনার তো নো 30 টেনশন, জিবি তাই তো না? যাচ্ছে ভাই। জি। আচ্ছা, আমি আপনাদের ক্লাস শেষে ভিডিওটা আপলোড দিব, দিয়ে আপনাদের আমি গুগল ড্রাইভে আপলোড দিয়ে দেবো, দেখেন তো আপনারা ঢুকতে পারেন কিনা। আমি অ্যাক্সেস দেবো না, একজনও দেখেন তো প্লে করতে পারেন কিনা। ঠিক আছে, সব আমার হাতে আছে। অনেকজনা ভাবতেছে যে ভাই ক্লাস নিচ্ছে, আমরা ওই ব্যাকআপ আচ্ছা ভাই, ভিডিও দেখে নেবো, বেতন হ্যাঁ, দিব না, ঠিক আছে? কিন্তু এই কেউ তো সুযোগ আবার হচ্ছে ভিডিও আবার দিয়েও দেয়, যদি আবার সবাইকে একটু অ্যালার্ট করে দেওয়া হয়। ধান্দাবাদ। কোনো আমার ধান্দা টাকা চলবে না নিয়ে ভাই, আমার সব হাতে আছে করছে। বুঝছেন। শুনেন, এখানে যদি এত টাকা ধান্দা চলতো তাহলে ফেসবুক ইউটিউবে কোটি কোটি টাকার সবাই ভাই ইনকাম করতো না। ভাই জি ভাই। ভাই আরাফাত, ইয়াসির আরাফাত ভাই, এটা কে ভাই? এটা হচ্ছে ওই একটা থার্ড ইয়ারের ছেলে, ও জাস্ট একটু দেখার জন্য জয়েন দিয়েছিল যে আমি কিভাবে ক্লাস নিচ্ছি, ওর ও মোবাইলে ক্লাস ও, করতে পারবে কিনা, তাই একটু জয়েন দিয়েও দেখছে। পারবে সমস্যা নেই। পারবে। তো আচ্ছা এমন কেউ বললে তাকে আমি নিচ্ছি, নিয়ে একটু দেখুক, প্র্যাকটিস করুক। আচ্ছা, আমি দেখুক, মনে হয় সমস্যা ভাই নেই। নতুন মনে হয় আচ্ছা আপনি যে ঠিক নিতে আছে। চাইছিলেন। হ্যাঁ, ওরা নতুন অনেকজন আমাকে রিকোয়েস্ট করেছে। রবিন ভাই আছেন? আসি ভাই, আসি ভাই। আচ্ছা বলেন, আপনার যারা নতুন আসতে চাইছিল, আপনার আমার কাছে পড়ে না, আপনি বলছিলেন মনে হয় আমাকে, তো আপনি বলেন, সমস্যা নাই, তাদেরও নেওয়া আচ্ছা যাবে। আচ্ছা আচ্ছা। ঠিক আচ্ছা আছে, ঠিক আপনি আছে। বলেন। অবশ্যই আপনাদের যে সিস্টেম, এই সিস্টেমে যদি পারে জয়েন দিবে, পরবর্তীতে ব্যাচে এসে পড়বে কোচিং খুললে। তো সম্ভাবনা আচ্ছা কি বলেন তো, সামনের মাসে কি কোচিং খুলতে পারে? আপনারা কি কতটুকু নিউজ জানেন? ইনশাল্লাহ ভাই। মনে তো হচ্ছে না ভাই। ভাই আমার আমাদের যখন তো 17 আক্রান্ত মার্চ তো মনে আছে আপনাদের? আছে। 17 মার্চ যখন কোচিং বন্ধ করলো, তখন আমাদের ঘোষণা দিল যে আমাদের 31 তারিখে, মানে এপ্রিল মাসের, এপ্রিল মাসের 1 তারিখে কোচিং খুলে যাবে। তো এপ্রিল মাসে যখন হলো না, আবার বললো যে মে মাসে হলো না, জুনেই খুলবে, কোনো ভুল নাই, জুনে খুলবেই। জুনে হলো না, জুলাইয়ে খুলবে, তাও হলো না, আগস্টে, তাও হলো না। এখন আবার আশায় আছি আমরা সেপ্টেম্বরে খুলবে। জানুয়ারিতে দেখেন খোলে নাকি। এই আশা কি পূরণ হবে আমাদের, বলেন? এই জন্য ভাই আমি আমরা একদিন যে বাড়ি গেছি ভাই, পরীক্ষা হয়ে গেছিল ভাই। হুম এই দেখতে দেখতে পরীক্ষা কয়টা হয়ে মাস বন্ধ পার হয়ে হয়ে গেল। ভালো হয়েছে ভাই। এভাবে আমি যদি প্রথমে বুঝতে পারতাম যে এইভাবেই থাকবে, তাহলে আমি প্রথমে এইভাবে অনলাইন ক্লাস শুরু করতাম, ঠিক আছে? আমি আর বিশ্বাস করতে পারছি না কবে ভাই, আমি আপনাকে বলছিলাম ভাই যে ক্লাসটা শুরু করেন, আপনি বললেন আমি না বলবো, করছি এই সেই হ্যাং ত্যাং। সবাই বললো যে কোচিং খুলে যাবে, তো ভাই আমি দেখলাম কোচিং যখন খুলবে একটা আর এই এক্সপিরিয়েন্স অনলাইনে হলে ক্লাস। 2 মাস লাগে ভাই। জি ভাই। আর আপনার এই যে অনলাইনে ক্লাসগুলো তো অনেক, মানে সিস্টেম গুলো অনেক কঠিন বুঝছেন, এগুলো তৈরি করতে আমার অনেক সময় লাগতেছে এবং অনেক অনেক পরিশ্রম ভাই বুঝছেন। আপনারও তো একটু এক্সপিরিয়েন্স দরকার আছে। জি জি। কয়দিন লাগছে ভাই? আমার তো প্রায় 2 মাস লাগছে শিখতে এটা পুরোপুরি। রুবেল কমার্স স্টাডি কি আর কে লিখলেন? লিখে দিলাম ভাই। গুড ট্যালেন্ট। আচ্ছা ধন্যবাদ, ক্লাস ভালো লাগতেছে। আপনারা যারা ক্লাসে জয়েন দিতে পারে নাই তাদের ব্যাকআপ ভিডিও দিয়েন, তবে আমি প্রথমে অ্যাক্সেস দিব না, অ্যাক্সেস বাদে দিব। দেখেন তো আপনারা কেউ ঢুকতে পারেন কিনা। কোনো কায়দা কৌশল করে যদি প্রযুক্তি সম্পর্কে জ্ঞান থাকে, হ্যাকার ট্যাকার আছে অনেকেই, হ্যাক ট্যাক করে ঢুকতে পারেন কিনা একটু দেখেন, হ্যাঁ? আচ্ছা দিয়েন ভাই, আমি হ্যাক করবো ভাই। ভাই সবই আপনার হাতে ভাই। ঠিক আছে কিন্তু ভাই ভাই পারলে রবিনও পারবে না। ঠিক আছে, তো সবাই ভালো থাকেন। আমরা সরি, আরেকটা বিষয় বলি আপনাদের। সামনের দিন আপনাদের আমি 2টা ক্লাস নিব, ঠিক আছে, একসাথে একসাথে আজকে ভাই জি জি বলেন। আজকে একটাই। জি আজকে একটাই, সামনের দিন 2টা হবে। আমি বলে ভাই দিচ্ছি কোন শীটটা হবে। রুবেল বলে দেন। ভাই 2023। আচ্ছা, একটা- ফোর্থ ইয়ার ভাই আপনারা ওই না? শীটটা একটু দিয়ে দিয়েন ভাই। আচ্ছা এটা ড্রাইভে দিয়ে দেন ভাই। আচ্ছা ভাই ঠিক আছে, দিয়ে দিচ্ছি, গুগল ড্রাইভে দিয়ে দিচ্ছি। আপনারা ম্যানেজমেন্ট না? জি। ম্যানেজমেন্ট, ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট। আচ্ছা, ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টে কোন শীটটা শুরু করা যায় এটা একটু ভাবি। সহজ সহজ শীট কটা করান তো ভাই। আচ্ছা ভাই আচ্ছা সহজ থেকে শুরু করেন ভাই। লং টার্ম। আচ্ছা, এর মধ্যে কোনটা সহজ লাগছে দেখেন, আপনাকে সেটা করাবো।
প্রথম শুধু শীট মনে যেটা আছে সেটাই আছে আচ্ছা আমি বলতেছি হ্যাঁ ডি- কোনটা কোন ধরনের শীট আপনাদের বলেছেন, আমি যা পড়াইছি ওইগুলো আবার ঘুরে ঘুরে আসবে। যে ইন্টারমিডিয়েট টার্ম ফিনান্স মনে আছে, সেকেন্ড ইয়ারে ফিনান্সে করছিলেন, ওই যে কস্ট ভাই। অফ ব্যাংক প্রথম শীট লোন, যেটা কস্ট অফ, সেটা শুরু করলে ভালো হতো ভাই। না না এটা প্রথম না, এখানে সিরিয়াল এমনি দেওয়া আছে তাই। আচ্ছা লং টার্ম, আচ্ছা শর্ট টার্ম লং টার্ম মনে আছে, জি ভাই মনে কস্ট আছে। অফ ব্যাংক লোন, কস্ট অফ ট্রেড ক্রেডিট। জি 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 ভাই। আচ্ছা। থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচার এন্ড ডিসিশন মনে আছে, ওই যে আপনার ওই যে সিএফএটি, তারপরে আপনার হ্যাঁ হ্যাঁ, ফ্যাক্টর মনে আছে। এইডি করেন ভাই, এটা জি করেন। জি এইটা, তারপরে আপনারা ম্যাথ আছে এইটা টোপেন। ভাই এটা কি সারা বছর? ভাই ক্যাপিটাল স্ট্রাকচার ডিসিশন প্রথম করেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এই শীটটা দেখাই, কত শীট রে বাবা। এটা আশা করছি সবাই পারবে। সব পারবেন ইনশাল্লাহ, আপনারা যেহেতু আমার কাছে যারা পড়ছেন তারা সব পারবেন। এই যে দেখেন, ওই যে মনে পড়ে, দেখেন সেম সেম শীট। জি জি, ওই সেই ইবিআইটি থেকে হ্যাঁ হ্যাঁ ইবিটি হ্যাঁ থেকে ট্যাক্স এই যে বাদ দিয়ে দেখছেন, দেখছেন, শীট আছে ভাই কাছে। হ্যাঁ হ্যাঁ ইম্পর্টেন্ট নোট, এই যে দেখেন সেই সব সূত্র, সেই সব শীট। হ্যাঁ এই যে দেখেন মনে পড়ে, জি ভাই। খেয়াল করেন সব মনে পড়বে, ঠিক আছে। আপনারা খালি আমার সাথে থাকেন। তবে আপনাদের অ্যাক্টিভিটি দেখে ভালো লাগছে বুঝছেন, ফাইনাল ইয়ারের ছেলে মেয়ে তো অন্যান্য স্যারকে, অন্যান্য ব্যাচের ছেলে মেয়ে প্রশ্ন করছে যে রুবেল ভাই শুরু করলো, আপনি শুরু করছেন না। কিন্তু স্যার শুরু করতে গিয়ে ছেলে মেয়ে পাচ্ছে না, হ্যাঁ ছেলে মেয়ে আসলে অ্যাক্টিভ না। হ্যাঁ আমি তো মনে করো যে বাড়িতে গিয়ে ধরে নিয়ে আসা মতো। ঠিক আছে, এই যে দেখেন এই ম্যাথ গুলা পরিচিত মনে হচ্ছে না। জি ভাই। জি জি জি, এগুলোর এখন সলিউশন আমাকে তৈরি করতে হবে, যেগুলো সলিউশন নাই জি জি। যাই পাবন কি তার ঠিক আছে নাকি? এই যে ইবিআইটি ইন্টারেস্ট সব আছে, হ্যাঁ সেম অঙ্ক। তাহলে ভাই এটাই শুরু করবেন প্রথমে? কি করব বলেন, আপনারাই বলেন। আচ্ছা ঠিক আছে আমি এটা দেখতেছি, করেন না হলে আচ্ছা আমি দেখতেছি যে কোনটা ভ্যালুয়েশন এটা সহজ করেন। হয়, কোন ম্যাথ জি ভাই। শীটটা সহজ হয়, যে শীটটা সহজ হবে সেটা আপনাদের ড্রাইভে দিয়ে আমি সেটা নিয়ে শুরু করবো। আমি একটু গবেষণা করি, কারণ আপনাদের মেধা তো অনেক স্যাররা আছে যাদের স্টুডেন্টদের মেধা সম্পর্কেও জানে না, ওদের সম্পর্কেও জানে না, কিন্তু আপনাদের সবার নাড়ি পর্যন্ত আমি চিনি বুঝছেন। আপনাদের মেধা সম্পর্কে আমার যথেষ্ট জ্ঞান আছে। আপনারা কোনটা ভালো বুঝবেন, কিভাবে বোঝালে বুঝবেন, এটা আমি বুঝি, আর আমি সেটাই ট্রাই করব, ঠিক আছে। ভাই লং টার্ম ফিনান্সটা একটু দেখান। লং টার্মটা দেখাবো না, এই যে দেখেন কি সুন্দর ব্যাপার, সব তো রেডি দেখছি, খালি ক্লাস নিতে হবে তাই না। এই যে 1 কোটি সূত্র। 1 কোটি সূত্র আছে, এই যে লং টার্ম ফিনান্স। হ্যাঁ আল্লাহ। ভাই আপনার কাছে পিডিএফ ফাইল নাই? পিডিএফ ফাইল তাহলে ভাই বানাই নিতাম ভাই, কাগজ আকারে বের করে। তাই সমস্যা কি, এটাই তো ঠিকঠাক আছে, জুম করলে ক্লিয়ার দেখা ইন্টারমিডিয়েট যাবে। টার্ম ফিনান্স, এই যে ইন্টারমিডিয়েট টার্ম ফিনান্সটা একটু দেখেন, সহজ বুঝছেন, সব সহজ। এখানে ওই যে সেই সব সূত্র, টিভিএস সেই সব কাহিনী, হ্যাঁ এই যে সব কাহিনী অ্যামাউন্ট অফ লোন। ভাই এটা তো ভাই একটা শুরু করেন, কত দেখি কি হয়। রবিন এখন অভয় দিচ্ছে ভাই, শুরু করে দাও। আচ্ছা ঠিক আছে, আমি একটু গবেষণা করে করে আমি আপনাদের ড্রাইভে দিয়ে দেবো। আপনাদের সাথে আমার আবার পরশু দিন, ভাই ওই ওর দোকানে দিয়ে দিয়েন কিন্তু। আচ্ছা দোকানে সব দেওয়া আছে, হ্যাঁ দোকানে সব ঠিক আছে? শীট দেওয়া আছে। আচ্ছা। হ্যাঁ আপনারা দোকানে সব গিয়ে নিয়ে নিতে পারবেন, অথবা সুমন ভাই শীট। দোকানে নিয়ে যেতে পারবেন, অথবা গুগল ড্রাইভে আপলোড দিয়ে আপনি প্রিন্ট দিতে পারবেন, বা আপনি আচ্ছা, সেভ করতে পারবেন, স্ক্রিনশট নিতে পারবেন, যত রকম সুবিধা দরকার সব দেওয়া যাবে। যাচ্ছি সুমন ভাইয়ের দোকানে এখন। আর অনেকজন ওই যে ক্লাস বুঝছে না, বুঝছেন ক্লাস সম্পর্কে একটা কিভাবে ক্লাস করবে কি ডিটেলস দিয়ে একটা ভিডিও বানাইছি, দেখছেন। জি ভাই। হ্যাঁ ভাই দেখছি ভাই। আচ্ছা আপনাদের তো একটা দেখছি। খুব খারাপ লাগলো যে আপনারা কারো ফেসবুক আইডিতে তো এগুলো শেয়ার দিচ্ছেন না, কারণটা কি? আপনাদের ফেসবুক আইডি খুব সিক্রেট নাকি? হ্যাঁ একটু মেসেঞ্জারে যত পারেন একটু শেয়ার দেন, তারপরে আপনার ফেসবুক আইডিতে শেয়ার দেন, সবাই উপকৃত হোক বুঝছেন। হ্যাঁ ভাই গ্রুপে তো শেয়ার করছি, গ্রুপে তো অনেক ছেলেপিলে আছে। হুম, ভাই আমার ফেসবুক আইডি তো অলরেডি দেয়া আছে। আচ্ছা আচ্ছা, আপনারা সব নিজের নিজের ফেসবুক আইডিতে আপনারা নিউজ ফিডে দিয়ে এখানে কপি করে পেস্ট করে শেয়ার দিবেন। হ্যাঁ আমি যে ক্লাসগুলো এই আজকে শহীদুলকে বলেন ভাই, ফ্রেন্ড সার্কেল মেলা তো শহীদুলের। আচ্ছা ওই দুল একা শেয়ার করলেই সব সেভ যাবে। আচ্ছা, আর আপনারা একটু কষ্ট করে পরামর্শ দিয়েন যে ভাই একটু এভাবে করলে হয়, যা যেভাবে দেখাচ্ছি, যে সিস্টেম আমরা অ্যাপ্লাই করছি এটা তো অনেক সহজ তাই না, মনে হচ্ছে না যে বেটার? জি ভাই। আচ্ছা এনাফ, আমরা এইভাবে ক্লাস করব। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, আর নিজের শরীরের প্রতি খেয়াল রাখেন, করোনার দিকে একটু নজর রাখেন, ঠিক আছে? জি ভাই। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। ভাই হ্যাঁ বলেন। বল ভাই, জি জি, বলছি সুমন ভাই দোকানে গেলে সব কি পাওয়া যাবে না? একবারে নিয়ে আসতাম। না না সব একবারে পাওয়া যাবে না ভাই, কারণ এগুলো আপডেট করতেছি তো, টু বি কন্টিনিউ। তো আপনি আপনি গুগল ড্রাইভ থেকে দেখেন, পরবর্তীতে সুমন ভাই দোকানে এসে নিয়েন, ঠিক আছে? ঠিক আছে ভাই। আচ্ছা ভাই।